বিদেশ থেকে এই গন্ডগোলগুলি লাগাচ্ছে তাদের কিন্তু এটা বাক স্বাধীনতা না, তাদেরকে আসলে জেলে ভরার জন্য ওই দেশের আইন, দুনিয়ার আইনই কিন্তু আছে যে বিদেশে যেখান থেকে যে এই ধরনের গন্ডগোল, এই ধরনের জনরোষ সৃষ্টির চেষ্টা করবে, ইনস্টিগেট করবে, তাদের জেলে থাকার কথা। আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকারকে তাদের চ্যানেলে আন্তর্জাতিক মহলে এই দাবিটা ওঠানো, যাতে তারা জেলের ভাত খায়। তাদেরকে এটা করতে দেয়া যাবে না। তারা যেটা করছে বাংলাদেশে জিম্মি করছে, এটা করতে দেয়া যাবে না। তাদের কথা বলছেন, আমরা বিদেশে যারা আছে, আপনি জানেন, জেনে বলছেন, বলতে পারি ইলিয়াসের কথা বলছি, পিনাকির কথা বলছি, যারা এগুলি করে। এই ধরনের প্রশ্ন করেন না যে না জেনে বলছে। যাই হোক, তো এরা যে গন্ডগোলগুলি লাগাচ্ছে, এটাকে আটকানোর জন্য আন্তর্জাতিক আইন আছে। বাংলাদেশ সরকারের দায়িত্ব হচ্ছে সেই আইনকে কাজে লাগায় তাদেরকে জেলে ঢুকানো। বাংলাদেশ তাদের কাছে জিম্মি। একটা পক্ষ বলছে যে এই যাদেরকে উপরে হামলা করা হয়েছে, এই শরীফ ওসমান হাদিকে হামলার পরে তারা প্রতিবাদ জানায়নি। বাংলাদেশের মানুষ বোঝে যে এগুলি আসলে একটা ষড়যন্ত্র। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ডেইলি স্টারে যারা আক্রমণ করছে তারা প্রথমে হেলমেট পরে ঢুইকা সিসিটিভি বানছে, ঠিক আছে, তারপরে ঢুকছে। আর্মি ডাটা হচ্ছে, আর্মি এক পাশে দাঁড়ায় ছিল, ডেইলি স্টারে আমরা গিয়ে যেটা শুনছি। সুতরাং এইগুলি পরিকল্পনার অংশ। বাংলাদেশকে এর ভিতরে জিম্মি রাখা যাবে না, এবং আন্তর্জাতিক এবং দেশের ভিতরে যতগুলি ফোর্স এটা করছে, রাষ্ট্রেরই দায়িত্ব এটা ঠেকানো। এটাই আপনাদের কাছ থেকে, আমাদের নাগরিক এবং আপনাদের সবার কাছ থেকে দায়িত্ব যে রাষ্ট্রকে এটার জন্য বাধ্য করে যাতে তারা অ্যাকশন নেয়। এবং বাইরে যারা আছে, এই পয়েন্টটাই যোগ করছে, বাইরে যারা ওদেরকে আরামে থাকতে দেওয়া যাবে না, থাকতে পারে না, ওরা আইন লঙ্ঘন। ধন্যবাদ। আমাদের দঙ্গলবাজির একটা চলছে, যে দঙ্গলবাজ চেষ্টা চলছে সেটা রুখে দাঁড়াতে হবে। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। একই সাথে যারা উস্কানি দিচ্ছেন, সেই উস্কানির বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেওয়া হবে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। কারণ এছাড়া রাষ্ট্র গঠনের যে সক্রিয় আমরা একই সাথে বলতে পারি, সরকারকে একটি রাষ্ট্র, একটি দেশ চলতে পারে না। সব কিছু দেখে যাবেন, কিছু করবেন না, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সকলের চেষ্টা ছাড়া এই দেশের সমৃদ্ধিতে এগিয়ে যাওয়ার কোনো রাস্তা আমরা দেখতে পারি না। এটাই নাগরিক আমাদের পাঠ।